নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত এক সপ্তাহ পর আপনাদের সাথে একটি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। গত 15-20 দিন আগে আমি এই সাদা জবা গাছটা কিনে এনেছিলাম, আর সেই সাদা জবা গাছটা আমি কাটিংও করেছিলাম, আর খুব তাড়াতাড়ি একটু গ্রো করছিল এই জবা গাছটা। তো আমার খুব কাছের একজন মানুষ, সে আমাকে বলল যে তুমি এই গাছটা বাড়িতে রেখো না, কারণ এই গাছটা বাড়িতে রাখলে সমস্যা হয়। আর কোনো কথা যদি একবার আমাদের কানে আসে, তখন কিন্তু সেই কাজটা করতে না পারলে মনের মধ্যে কিন্তু একটা খুঁতখুঁতানি থেকেই যায়। বিশেষ করে আমার তো এটা হয়। তো আমাকে জানিয়েছিল হচ্ছে রবিবার, আর রবিবার তারপরে সোমবার মঙ্গলবার আমি এই গাছটা তুলে ফেলেছি। আর দেখো গাছটা খুব তাড়াতাড়ি জানো তো বড় হচ্ছিল, দেখো কত কচি কচি পাতা বেরিয়েছে। কিন্তু কি করব, কিচ্ছু করার নেই, যেহেতু কানে শুনতে পেয়েছি, ভালো হোক কিংবা খারাপ আমি জানি না, তবে হচ্ছে ফুল দুটো দিয়ে পুজোও দেব না, ওই জন্য ফুল শুদ্ধই কিন্তু আমি গাছটাকে পুরো তুলে ফেলে দিয়েছি। আর চাইলে বাড়ির আশেপাশে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু বাড়ির আশেপাশেও রাখবো না, তাই একদম গাছটাকে পুরো ভেঙে দুমড়ে মুচড়ে প্লাস্টিক ভর্তি করে একদম ডাস্টবিনে ফেলে দিয়েছি, ময়লার গাড়ি এসে নিয়ে যাবে। গাছটা তুলতে গিয়ে মনটা ভীষণ খারাপ হচ্ছিল যে একমাত্র এই গাছটাই খুব তাড়াতাড়ি গ্রো করছিল জানো তো, এর জন্য আর সাদা ফুল সব ঠাকুরকেই দেওয়া যায়, তো মনটা ভীষণই খারাপ লাগছিল গাছটা তুলতে গিয়ে, কিন্তু তবুও কিছু করার নেই, তুলে ফেলতেই হলো। আর একটা কথা আমি জানি, সেটা হচ্ছে পঞ্চজবা বাড়িতে রাখতে নেই, এটা হচ্ছে আমার বাড়ির লোকও বলে পঞ্চজবা রাখলেও নাকি বাড়িতে সমস্যা হয়। যাই হোক, এক একজনের এক এক রকম মত, তবুও কি বলতো, আমরা তো সবসময় চাই সংসারের ভালো বা সংসারের মঙ্গল হোক, সংসারে যাতে কোনো ক্ষতি না হয়, তো সেই জন্য কিন্তু কোনো কথা আর কি যদি কেউ বলে সেটা কিন্তু মানার চেষ্টা করি। তো চলো, ছাদ থেকে তো মন খারাপ নিয়ে চলেই এলাম, আর গাছটাকে ডাস্টবিনে ফেলেও দিয়েছি নিচে। আর এখন হচ্ছে তরকারিগুলো একটু গুছিয়েও নিচ্ছি। সকালবেলায় তরকারি এনেছিল, আর হচ্ছে কিছু সবজি কেটেও রেখেছি, এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো সত্যি কথা বলতে ঘরবন্দি জীবন আমার, তাও কিন্তু কোনো অভিযোগ নেই। ঘর গোছানো আর সুন্দর করে পরিপাটি রাখা, এতেই আর কি নিজেকে অনেক খুশি করি আর কি, এতেই মানে এর মধ্যে থেকেই সুখ খুঁজে নিয়েছি। সংসারটাকে সাজানো গোছানো পরিষ্কার রাখা, এর মধ্যে থেকেই আর কি জীবনটা চলছে। তো চলো, ওদিকে বাবুও আমার সাথে একটু দুষ্টুমি করছিল দেখছিলে, আর বাবু বেশি একটা ঘরে থাকে না, সত্যি কথা বলতে নিচে তো আমাদের দোকান, তো ও বেশিরভাগ সময়টাই ওর বাবা আর কি ওর ঠাম্মার কাছে থাকে, ঘরে থাকে খুব কম। আর এদিকে দেখো একটু ওই বেসিনের চারপাশটা না একটু পরিষ্কার করে রাখছি। বেসিনে তো রান্নাঘরে কাজ করতে গেলেই তো বেসিনে কাজ তো করতেই হয়, আর বেসিনটা না খুব নোংরা হয়, সেটা শুধু আমার না প্রত্যেকেরই বেসিনে হয়। আর বেসিনের চারপাশটা দেখবা জলের একটা দাগ পড়ে যায়, লেয়ার পড়ে যায় আয়রনের, সেটা দেখতে না ভীষণ খারাপ লাগে, ওই জন্য চেষ্টা করি সবসময় একটু বেসিনটা আর কি পরিষ্কার রাখার। চলো আজকে দেখো এই যে ওল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু তরকারি রান্না করব মশলা দিয়ে, আর সাথে দেখো কিছু বেগুন আর কি কেটে রেখেছি পাশে, ওটা দিয়ে একটু শাক রান্না করব ভাবছি। আর এদিকে দেখো আমি ওই মশলা টশলা দিয়ে একবারে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে বসিয়ে দিয়েছি, এখন কষানোটা হয়ে গেছে, একটু গরম জলও দিয়ে দেবো সাথে। ওদিকে ইন্ডাকশানে গরম জলটাও বসিয়ে দিয়েছি। সময়টা সকাল থেকে রাত 12টা পর্যন্ত কিভাবে কেটে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আর সত্যি কথা বলতে এখন আর ব্লগ শ্যুট করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, তবু মাঝে মধ্যে একটা দুটো ব্লগ তোমাদের সাথে ছোটো ছোটো মিনি ব্লগ শেয়ার করব। একেবারে ছেড়ে দিতেও মন চায় না, আবার করতেও ইচ্ছা হয় না, মানে দোটানায় পড়ে গেছি জানো তো। তো চলো ওদিকে রান্নাবান্না কিছুটা কমপ্লিট করে রেখে আবার এদিকে এসছি ঘরবাড়ি আর কি মুছতে। তো বেশ কয়েকদিন পরে পরে আর কি হল ঘরটা মোছা হয়, আজ ভাবলাম একটু মুছেই নিই। তো চলো, ছোট্ট একটা মিনি ব্লগে কত কথাই বা আর শেয়ার করব বলো। চলো আজ এইটুকু, দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।